আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এমন একটি বয়স দান করি নাই? এমন একটি বয়স আমি তোমাদেরকে দান করি নাই? মা ইয়াতাযাক্কারু, যেই বয়স সীমার মধ্যে তুমি থেকে, এই বয়স সীমার মধ্যে তুমি থেকে মহান রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় জেনে আল্লাহ তাআলার ইবাদত করে তুমি দুনিয়া থেকে যাইতে পারতে, এমন একটা বয়স, এতটুক বয়স কি, এতটুক সময় কি আমি তোমাদেরকে দান করি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার ইবাদত করে যাওয়ার মতো সময় কি আমরা পাই নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই? আল্লাহ তাআলা এই পরিমাণ সময় আমাদেরকে দিয়েছে। এমন তো হইতে পারতো আমি জন্মে থেকে আসছি, জন্মের পরেই মৃত্যুবরণ করছি, তখন তো আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় একটা কথা বলতে পারতাম, আল্লাহ আমি তো সময় পাই না তোমার ইবাদত করার, কোন সময় বলতে পারতাম কি পারতাম না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমরা এখানে যারা আছে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাদেরকে এমন একটা বয়স দান করি নাই যেই বয়সের মধ্যে তোমরা চাইলে আমার ইবাদত করে, আমাকে চিনে, আমার কাছ থেকে জান্নাত কামাই করে তোমরা আসতে পারতে, এমন সময় কি আমি তোমাদেরকে দান করি নাই? কি বলেন, দিছেনি? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ সময় দিয়েছে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, এবং আমি তোমাদের কাছে এমন একজন ব্যক্তিকে কি প্রেরণ করি নাই যে আয়েশা তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে আমার কোরআন তার হাদিসকে তোমাদের সামনে শুনিয়ে তোমাদেরকে সতর্ক করে দিয়েছে, এমন একজন সতর্ককারী কি তোমাদের কাছে প্রেরণ করি নাই? কি বলেন, সতর্ককারী আমাদের কাছে প্রেরণ করছে কি করে নাই? সতর্ককারীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সময় দিয়েছে এবং আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য একজন ব্যক্তি প্রেরণ করেছে। গাইডলাইন, কোরআনের গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা কোরআনকে দান করেছেন। এখন এই সময়টুকু পেয়ে যদি আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করে যেতে না পারি, তাহলে দুর্ভাগা কাদের? আমাদের। কি বলেন, কাদের দুর্ভাগা? আমাদের, আমার নিজের। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে অংশ বলতেছে, তোমরা যারা শিক্ষা নিবে না, আমাকে তোমার এই বয়স সীমা পেয়ে আমার ইবাদত করতে পারবে না, আমার সতর্ককারীদের কথা থেকে তোমরা সতর্ক হবে না, তাহলে তোমরা জেনে রাখো, ফাযুকু, তোমাদেরকে আস্বাদন করা হবে, তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে আস্বাদন করতে হবে। ফামা লিয-যালিমিনা মিন নাসির, তোমরাই তো জালিম এবং তোমাদেরকে সাহায্যকারী আর কেউ থাকবে না। এখন এই সময়সীমা পাওয়ার পরেও যদি আমরা সতর্ক না হই, সময়সীমা পেয়ে আমরা যদি সতর্ক না হই, যদি দুনিয়ার বুক বিলাসের মধ্যে আমরা পড়ে থাকি, তাহলে আমাদের মতো হতভাগা আর কে আছে? মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা মানুষ এখন দুনিয়ার পিছনে লেগে আছি। প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা, আমার আরো চাই, আছে কি আছে না? এই আরো চাই, সামনে আরো দাও, এই একটা অবস্থার মধ্যে আমাদের জীবন অতিবাহিত হইতেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনান নাফস, তোমরা মনে করতেছো তোমাদের মধ্যে ধনীকে, আমরা ধনী কাদেরকে মনে করি? যার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, দলান অট্টালিকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্য আছে, দেশে বিদেশে বাড়ি গাড়ি অনেক কিছু আছে, আমরা তো মনে করি স্বাভাবিকভাবে সেই ধনী। কি মনে করেন? আমরা এটা মনে করি না? আমরা তো মনে করি এইটাই স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা ধন দৌলত অনেক আছে সেই সবচেয়ে বেশি ধনী, আমরা এটাই মনে করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের টাকা পয়সা দন দৌলতের ধনী ধনী না। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী ওই ব্যক্তি যে অল্প পায়া অল্পর মধ্যেই সন্তুষ্ট থাকে, সেই কি প্রকৃত ধনী। যে অল্পতেই তুষ্টি, সেই সবচেয়ে বেশি ধনী। তার সামনে পাওয়ার আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। কারণ হলো যে ব্যক্তিটার সামনে আরো পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তার ভিতর থেকে এই ধনী হওয়ার এই স্বভাব তার ভিতর থেকে মৃত্যু পর্যন্ত যাবে না। তার কাছে যদি একটা স্বর্ণের পাহাড় আসে, সে আরেকটা কামাই করতে যাবে। সে একটা তার কাছে আছে, সে আরেকটা কামাই করতে চাবে, আরেকটা আছে আরেকটা কামাই করতে চাবে। তার এই চাওয়ার আকাঙ্ক্ষা আর শেষ হবে না। আর যার ভিতরে অল্প তুষ্টি আছে, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে, আলহামদুলিল্লাহ, যে এই অল্প তুষ্টিতে যে সন্তুষ্ট থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে এই লোকটাই সবচেয়ে বেশি ধনী। এই লোকটাই ধনী যে অল্পতে তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন, কাউকে উঁচু করে কাউকে নিচু করে, কেউ ধনী কেউ গরিব। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সৃষ্টি করেছেন, দুনিয়ার নিজামটাই এভাবে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে ধনী এবং কাউকে গরিব বানিয়েছেন। এতে কি আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করেছেন বলেন? কথা বলেন। বাহ্যিকভাবে এইটাই দেখা যায়। বাহ্যিকভাবে কি দেখা যায়? এইটাই তো বোঝা যায় যে একজন লোক খাইতে বানা, ঘরে কাপড় লতা কিচ্ছুই নাই, বাড়িঘর কিচ্ছু নাই, আরেকজন অনেক সম্পদ দিচ্ছে, আল্লাহ তাআলা মনে হয় তার উপরে জুলুম করেছে। কি বলেন? বাহ্যিকভাবে এইটাই বোঝা যায় না? মনে করেন একজন ব্যক্তির দুইটা সন্তান আছে। কয় সন্তান? দুইটা ছেলে। দুই ছেলেকে ডাইকা বলতেছে, এক ছেলেকে 50,000 টাকা দিছে, যাও এই টাকা দিয়ে তুমি ঘুরে আসো। কি করো? দু একদিন যে বেড়ায় কোথাও থেকে ঘুরে ঘুরে আসো। সে চলে গেল। আরেক সন্তানকে 100 টাকা দিছে। কত? 100 টাকা দিছে। আচ্ছা বলেন তো দেখি, এক সন্তানকে 50,000 টাকা, আরেক সন্তানকে 100 টাকা, এইটা কি ওই বাবার উপর বাবার জুলুম করে নাই? জুলুমই তো বোঝা যায়, বাহ্যিকভাবে জুলুমটাই বোঝা যায়। তো যথা নিয়মে দুইজন সন্তানই ঘুরে আসছে। আসার পরে সন্তান দুইজনকে বাবা ডাক দিয়ে বলতেছে, যাকে 50,000 টাকা দিছে তাকে বলতেছে, তুমি যে ঘুরতে গেছিলে, তোমার ঘোরা কমপ্লিট, আনন্দ ফুর্তি হয়েছে, সব হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এখন তোমার 50,000 টাকার হিসাব দাও। কত হিসাব দাও? এইগুলা তুমি কোথায় খরচ করছো, কিভাবে গেছো? আচ্ছা বলেন, সে এক সপ্তাহ যে ঘুরছে বেড়াইছে, এক সপ্তাহ পরে আসার পরে এই 50,000 টাকার হিসাব দিতে পারবে কি পারবে না? পারবে? প্যাস লাগবে কিনা? এখন সন্তান যখন বাবার সামনে দাঁড়াইছে, ওই দিক দিয়ে বাবা বইয়া দিছে, তার চাকর নকর বাবুর্চি সবাইকে বলে দিছে, যাও, তারা যখন হিসাব শেষ করবে তাদের জন্য সুস্বাদু খাবার, আরামের বিছানা সবকিছু রেডি করে রাখবে। এইখানে হিসাব দেওয়া শেষ হলে যায় ওইখানে তোমাদের কাছে আরাম করবে, খাবে, খুব সুন্দর খাবার দাবার রেডি। বড় সন্তানকে যখন 50,000 টাকা দিচ্ছে, তাকে জিজ্ঞেস করতেছে, বলো তোমার টাকা কি করছো? এখন বিভিন্ন 10-15,000 টাকার হিসাব দেওয়ার পরে আর তার মনে নাই কোথায় টাকা খরচ করছে। ছোট ছেলে যাকে কত দিয়েছিল? 100 টাকা দিয়েছিল, তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করছো? বলতেছে, বাবা নানির বাড়ি গেছিলাম, যাইতে 50, আইতে 50, শেষ। কে? যাইতে 50, নানির বাড়ি গেছি 50, আইছি 50, হিসাব শেষ। তো যাও তুমি খাওয়া দাওয়া করো। বড় সন্তান যাকে 50,000 দিছে, সে কোথায়? বাবার সামনে দাঁড়ানো। যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত যাইতে পারবে না। তোমার খাবারও নাই, তোমার আরামও নাই, বিছানাও নাই, ঘরে জায়গা নাই। এখন বলেন, বাবা কি করছে? কার উপরে জুলুম করল? বাবার নেই ইনসাফ। একটা হাদিস
আপনাদের সামনে পেশ করি। এই ঘটনার সাথে মিলিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন, আসার পরে অনেক গনিমতের মাল পাইছে। কি পাইছে? অনেক গনিমতের মাল পাইছে। পাওয়ার পরে সাহাবায়ে কেরাম আসছে, যারা যুদ্ধে গেছে তারা আসছে, তাদেরকে বিভিন্ন জনকে অবস্থা বুঝে তাদেরকে কি দিছে? গনিমতের মাল তাদেরকে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আসার পরে তার কাছে তাকে 5 দিরহাম দিচ্ছে। কয় দিরহাম? 5 দিরহাম। সবাইকে 100, 200, 500 দিরহাম দিল। আলীকে কত দিল? 5 দিরহাম। বাসায় যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কি বেজার না খুশি? বেজার। কি হয়ে গেছে? বেজার হয়ে গেছে। ব্যাপার কি? আমি তো জামাতা, মেয়ে জামাতা, এত কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তার জামাই আমি, আমাকে তো সবার চেয়ে বেশি আমাকে দেওয়ার কথা। কি বলেন? আমার পরিবারের ব্যাপার তো নবীজি ভালোই জানে। আমার ঘরের ভিতরে খাবার থাকলে খাই, না হয় উপাস থাকি। একবেলা খাইলে আরেকবেলা খাইতে পাই না। আমার ঘরের আর্থিক যে অবস্থা, এইটা আর কেউ না জানে না, নবীজি ভালো জানে কি জানে না? জানার পরেও অন্যদের ঘর সংসার খুব ভালো চলে, তাদের কি বেশি দিল, আমাকে দিল কত? এমন করলো কে? মনটার মধ্যে কি বেজা। বাসায় গিয়া বিবির সাথে কথা বলতেছে, দেখো ফাতেমা, গেছিলাম আব্বা জানে এই কামটা করলো, অন্তত সবার সাথে মিলে হইলেও তো আমাকে দেওয়ার উচিত ছিল। কি বলেন? অন্যদেরকে যা দিচ্ছে এরকম ভাবে দেওয়ার তো উচিত ছিল, তাহলে আমাকে এমন কম দিল, কারণ কি? তো এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আলী, আসো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সাক্ষাৎ দিবেন, তোমার সাথে কথা বলবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য আরো কিছু সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সমস্ত সাহাবীরা আসলো। আসার পরে সাহাবায়ে কেরামদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের একটা আংরা সামনে রেখে দিলেন। আগুনের এই আংরা সামনে রাখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, আমি যে গতকালকে তোমাদেরকে গনিমতের মাল দিয়েছি, একে একে তোমরা আমার সামনে হিসাব দাও, এই গনিমতের মাল, এই সম্পদগুলা তোমরা কে কি করেছো। প্রত্যেক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাউকে 1000 দিরহাম, কাউকে 5000 দিরহাম, আরো বেশি কাউকে দিয়েছে। প্রত্যেকেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই টাকা পয়সা, এই সম্পদের হিসাব যদি আমরা করতে যাই তাহলে পাও সাথে থাকবে না। কি থাকবে না? কারণ সামনে আগুনের আংরা আপনি রাইখা দিচ্ছে, এটার উপরে দাঁড়ায় কয় ঘন্টা দাঁড়ায় থাকা যাবে? কথা বলে না। কতক্ষণ? কয় ঘন্টা? 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা? হ্যাঁ, এক অল্প সময়। ওটার সাথে সাথে তো পড়ে যাওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এর উপরে দাঁড়িয়ে আমরা আমাদের সম্পদের হিসাব দিতে পারবো না। যদি আপনার ইচ্ছা হয়, যা দিয়েছিলেন তা আমরা আবার ফেরত দিব। কি করব? যা দিয়েছেন গতকালকে, এইগুলো আমাদের দরকার নাই, আপনি আপনারগুলো নিয়ে যান। টাকাও দিবেন, আবার এইগুলোর হিসাব আমাদের সামনে এসে বলবেন হিসাব দিতে। এত সময় দাঁড়ায় যদি আমরা হিসাব দিতে যাই, আমাদের সাথে কি থাকবে না? পাওয়ার থাকবে না, এই পাও দিয়ে আর হাঁটা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, একে একে প্রত্যেক সাহাবী বলতেছে, আল্লাহর হাবিব, আমরা পারবো না আমাদের সম্পদের হিসাব দিতে আপনি যা দিয়েছেন। পরিশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আলী আসো, ও আলী আসো, তোমাকে যে টাকা দিয়েছিলাম, কালকে গনিমতের মাল দিয়েছিলাম, ওই মালের হিসাব দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আসলেন,
আসার পরে এইটার উপর আদের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 5000 দিরহাম দিয়েছিলেন, খাবার ছিল না, খাবার নিয়ে গেছি, খাওয়া শেষ। নামে গেছে, কয় ঘন্টা লাগলো? 5 দিরহাম দিয়েছেন, আমার ঘরে তো খাবার নাই আগেতেই। আমার ঘরে কি নাই? আগেতেই খাবার নাই, আপনি দিচ্ছেন মাত্র কত? 5 দিরহাম। খাবার নিয়ে গেছি, আমরা দুজনে স্বামী স্ত্রী মিলে, খাওয়া শেষ। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ও আলী, আমি কি তোমার উপরে জুলুম করেছি কিনা এবার বলো। বাসায় গিয়ে বিবির কাছে বলেছো, আমার মেয়ের কাছে আমার ব্যাপারে নালিশ করেছো, আমি তোমার উপরে জুলুম করেছি। ও আলী, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যে জমিনটা হবে তামার জমিন, সূর্য থাকবে অর্ধ হাত নিচের মধ্যে। কোথায় আসবে সূর্য? কোথায় থাকবে? সূর্য আসবে অর্ধ হাত নিচে, আর জমিনটা হয়ে যাবে তামার। ওই হাশরের ময়দানের মধ্যে কেহ হাঁটু পানির মধ্যে সে গড়াগড়ি করতে থাকবে, কেহ কোমর পানি, কেহ বুক পানি, কেহ পুরা সারা শরীর এই পানির নিচে সে ডুবে গড়াগড়ি করতে থাকবে। ওই ময়দানটার একদিন হবে তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। ওই ময়দানটা হবে দুনিয়ার এই জমিনের হিসাবে, ওই হাশরের ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। কত দিনের সমান? কয় দিন? 50,000। দুনিয়ার হিসাব অনুযায়ী হাশরের ময়দানের একদিন, সূর্য যে উঠবে আর অস্ত যাওয়ার সময় কতদিন? কথা বলবেন, কতদিন? বাচ্চার কয়দিন? কথা বলবেন, বাচ্চার কয়দিন? 70-80 বছর। ওইখানে কয়দিন? একদিন কয়দিন? একদিন 50,000 বছর। চিন্তা করেন তো দেখি, এই দুনিয়ার বয়সটা কয়দিন? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে আমাদের পর্যন্ত, এই জেনারেশন 2025 সাল পর্যন্ত যদি হিসাব করা যায়, 8,500 বছর। কতদিন? 8,500 বছর। এক সময় আপনাদেরকে নিয়ে এই হিসাবটা করবো না, কারণ প্রত্যেক নবীর এক নবী থেকে আরেক নবীর যে একটা মাঝে গ্যাপ, এইটাই তো হিসাব। আমাদের নবী থেকে আজকে পর্যন্ত কত? 1446। 1400 কত? 46। আমাদের নবী থেকে আজকে আমাদের পর্যন্ত 1400 কত? 46 বছর। আমাদের নবী পর্যন্ত, হযরত ঈসা থেকে আমাদের নবী পর্যন্ত কত? 569 বছর। কতদিন? প্রত্যেক নবী থেকে প্রত্যেক নবী এরকম গ্যাপ কতদিন, এটা হিসাব আছে। তাহলে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আদমই তো প্রথম মানুষ নাকি? না তার আগে আরো ছিল? যদি আদম আলাইহিস সালাম প্রথম মানব হয়ে থাকে, তাহলে আদম থেকে নিয়ে আমাদের পর্যন্ত সর্বোচ্চ 8,500 বছর। কতদিন? 8,500 বছর মাত্র। কিন্তু আদম থেকে আমাদের পর্যন্ত 8,500 বছর। হাশরের ময়দানের একদিন কতদিন হবে? একটাবার চিন্তা করছেন? 50 না, 5,000 না, কি কতদিন? 50,000 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ওয়াজ করতেছে, ও আলী, ওই ময়দানে সূর্য থাকবে অর্ধ হাত নিচে, নিচের জমিনটা হবে তামার। এই সূর্যের তাপে নিচের জমিনটা, এই তামার জমিনটা উত্তপ্ত আগুনের অঙ্গার মতো হয়ে যাবে। কি বলেন? এখন সূর্য কতটুকু দূরে? হ্যাঁ, কতটুকু দূরে আমাদের থেকে? আমাদের থেকে সূর্য এখন কতটুকু দূরে? 9 লক্ষ না 9 কোটি? কি 9 লক্ষ কিলোমিটার দূরে। আমাদের থেকে সূর্য 9 লক্ষ কিলোমিটার দূরে। তারপরেও যখন এই যে এখন রোদ উঠে, দুপুরবেলা রোদ, কি বলেন, গাইমা পানি নিচে পড়তে থাকে, বলে নাকি? এই সূর্যের নিচে, এত নিচে, তারপর উপরে টিনের চাপ, দ্বিতীয় চাপ, তৃতীয় চাপ, তারপরে নিচে গরম, এসি ছাড়তে হয়। হয় কি হয় না? এত উপর থেকে তাপ লাগার পরেও আমরা টিকতে পারি না, টিকা মুশকিল। কিন্তু এই সূর্যটা যখন আমাদের থেকে অর্ধ হাত নিচে আসবে,
আর সূর্যের যে আরো 9টা মুখ আছে, পুরা তাপ সূর্যের আরো 9টা মুখ আছে, এই পুরা তাপটা যখন দিবে তখন অবস্থা কি হবে বলেন তো দেখি? সহ্য করার মতো থাকতে পারবেন? একদিন তো না, আমাদের দুনিয়ার হিসাবে একদিন তো না, কতদিন? 50,000 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরকারে দু আলম ওয়াজ করতেছে, ও আলী, ওই ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। ওই ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার 80 বছরের সম্পদের হিসাব নিতে চায়, তাহলে তোমার অবস্থা কি হবে? আলী, যার সম্পদ কম তার হিসাব বেশি না কম? কথা বলবেন। যার সম্পদ কম তার হিসাব কি বেশি না কম? কম। ওয়ালি, দুনিয়াতে আসিলা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা যা দিয়েছে তা খাইছো, আল্লাহ তাআলার ইবাদত করে দুনিয়াতে থেকে চলে যাবে। মহান রব্বুল আলামিন তোমাকে যখন জিজ্ঞাসা করবে, ও আলী, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে কি হবে না? হবে। প্রত্যেকটা মানুষের কোন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে এক কদম হিসাব দেওয়া ছাড়া সে সামনে অগ্রসর হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, আলী, তোমার সম্পদের হিসাব দাও। আলী, তোমার সম্পদ ছিল কি আর হিসাব দিবে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, আমার ঘরের মধ্যে 2টা চাকা ছিল হাঁটা পিসাব, একটা গড়ি ছিল পানি খাওয়ার, একটা খাট ছিল, কোন অবস্থায় আমরা এখানে থেকেছি স্বামী স্ত্রী। ও আল্লাহ, ঘরে যখন যা আনতাম তা খায়া এবং গরিব মিসকিনদেরকে দিয়ে শেষ হয়ে যেত। বলো তো আলী, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দিতে কয়দিন লাগবে? বলেন, কয়দিন লাগবে? সম্পদ আসিল অল্প, বলতে লাগবে 2-4-5 মিনিট। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে? তোমার হিসাব শেষ। যখন তোমার হিসাব শেষ হয়ে যাবে, মহান রব্বুল আলামিন বলবে, যাও আলী, যাও, তুমি তোমার কাঙ্ক্ষিত জান্নাতের মধ্যে চলে যাও। তোমার যে কাঙ্ক্ষিত জান্নাত, যাও ওইখানে চলে যাও। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে অটল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এমন একজন ব্যক্তিকে যখন আসবে, সে 80 বছরের লক্ষ কোটি কোটি টাকা পয়সা, এই অর্থ সম্পদের হিসাব যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে থাকবে, বলেন তো দেখি, এই 80 বছরের 1000 কোটি টাকার সম্পদের হিসাব সে দিতে পারবে কি পারবে না? পারবে? কথা বলবেন। এই 1000 কোটি টাকার সম্পদ, এই সম্পদের হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে পারবে? কিছু মনে থাকবে, কিছু থাকবে না। আচ্ছা, যেগুলা মনে নাই, এইগুলা দেওয়া ছাড়া সে সামনে অগ্রসর হইতে পারবে? যদি বলে, আল্লাহ, এই কি খরচ করছি, এত কোটি টাকা কই খরচ করছি জানি না, এই কথা বললে চলবে? আল্লাহ তাআলার সামনে এমন কথা বললে চলবে না? হিসাব দিয়ে যাইতে হবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে অর্থ সম্পদ কম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর দয়া এবং অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছে, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ কম দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছে। এই জন্য অল্প তুষ্টি যদি আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়ে থাকে, আমরা অল্প পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা চোখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা চোখ দেয় নাই। কি দেয়? আছে না এরকম? আল্লাহ তাআলা আমাকে তো 2টা চোখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে যাদেরকে চোখ দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে শোনার মতো, শ্রবণ শক্তি করার মতো, পাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন 2টা কান দিয়েছে। অসংখ্য মানুষ আছে যাদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বললেও সে উত্তর দিতে পারে না। আছে না নাই? কথা বলবেন। সামনে দাঁড়ায় জোরে জোরে গলা চেঁচা, গলা ফাটায় বলাইতেছে, তারপরে শুনে না। কি আছে না এমন মানুষ? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা অসংখ্য মানুষ এরকম শ্রবণ শক্তিহীন ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যারা শুনে না, কাছে থাইকা তাদের সামনে কথা বললেও তারা শুনতে পায় না। অনেক ব্যক্তি আছে, আমি আপনি কত সুন্দর একজন আরেকজনের সাথে কথা বলতেছি, কত লোক আছে এই জবানটা বন্ধ, কি বলে বুঝতে পারি না। নাই? বুবা লোক এরকম আছে কি আছে না? আপনাদের চোখে পড়ে নাই? আমার চোখের সামনে পড়ছে।
আল্লাহ কথা বলতে পারে না, আপনি কত সুন্দর, আপনি আমি একজন আর একজনের সাথে হাসি গল্প করতেছি, কথা বলতেছি, কিন্তু আমাদের সামনে শুধু আ আ আ আ কথা বলার মতো আর কিছু সে বলতে পারে না, বাক শক্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলার মতো জবান দান করেছে। কি বলেন? এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে যেই নিয়ামতগুলো দিয়েছে ওই প্রত্যেকটা নিয়ামতের উপর আমার শুকরিয়া করার প্রয়োজন। আমাকে যা দান করেছে, আমাকে থাকার মতো একটা ঘর দান করেছে। আজকে যান ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে অসংখ্য মানুষ পাইবেন যারা রাস্তার ধারে শুয়ে আছে। আছে কি আছে না? কথা বলবেন না? এরকম লোক স্টেশনে শুয়ে আছে, ব্যাপার কি? থাকার জায়গা নাই। আল্লাহ তাআলা তো আমাকে থাকার মতো একটা জায়গা দিয়েছে, শুকরিয়া। আমাকেও তো আল্লাহ তাআলা পারতো ওইখানে রাখতে, ওই পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে যেই অবস্থায় রাখছে, শুকরিয়া। আমার চিন্তা থাকবে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করেছে ওই নিয়ামতের উপর আমার শুকরিয়া আদায় করতে হবে। যদি আমার এই নিয়ামতের শুকরিয়া আমার ভিতরে থাকে তাহলে সামনে পাওয়ার মতো এরকম কোনো আশা থাকবে না। যা আছে তাই শুকরিয়া, যতটুকু দিছে কামাই করতেছি, চলতেছি, জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার ইবাদত করে আমি দুনিয়া থেকে চলে যাব। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে, আমি বলবো আল্লাহ আমাকে তার যা দিয়েছো তার উপরে আমি সন্তুষ্ট থেকে তোমার ইবাদত করে আসছি, শুকরিয়া। আল্লাহ তাআলা বলবে, যাও বান্দা যাও, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, তুমি আমার উপরে কোনো অভিযোগ করে নাই, তোমাকে যে নিয়ামত দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদের উপরে তুমি সন্তুষ্ট থেকে আমার উপর কোনো অভিযোগ করো নাই, যাও বান্দা যাও, তোমার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি বলেন? এই অল্প তুষ্টিতে থাকা যাবে কিনা? সামনে আমাদের প্রত্যেকের যা টাকা পয়সা অনেক আছে, থাক না, তার কি হয়েছে? আমাকে যা দিচ্ছে আল্লাহ তাআলা আমার শান অনুযায়ী, আমার অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ধন সম্পদ আল্লাহ তাআলা কারো শিক্ষার অনুযায়ী ধন সম্পদ আল্লাহ তাআলা দেয় না। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আপনি মনে করেন আমার অনেক শিক্ষা, আমার ওই শিক্ষার গুণে আমি এই সম্পদ অর্জন করেছি, বন্ধু আপনি তালাশ করেন অসংখ্য এরকম ধনাঢ্যশালী ব্যক্তি পাইবেন, নিজের নামটা লিখতে পারে না কিন্তু তার অধীনে ইঞ্জিনিয়ার, ডাক্তার তার অধীনস্থ কাজ করতেছে না, এরকম? তাহলে এখন যদি বলেন আপনার শিক্ষা দীক্ষায় আপনি পাইছেন, ওই লোকটা কি কোত্থেকে পাইছে? সে পাইছে কোত্থেকে? সম্পদ আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা যার উপরে যতটুকু বন্টন করার আল্লাহ তাআলা ইনসাফের বন্টন করে দিয়েছে, এতে আল্লাহ তাআলার উপরে কোনো অভিযোগ করা যাবে না, নিজের সম্পদের উপরেও নিজে অনীহা প্রকাশ করা যাবে না। যদি এরকম করি যে আমি আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে এই নিয়ামতের উপর শুকরিয়া, আল্লাহ তাআলার উপরে কৃতজ্ঞতা জানায়া যে আমি চলতে পারি, তাহলে আমার ইহকাল এবং পরকাল, কারণ ইহকাল আমার কোনো সামনে এত আকাঙ্ক্ষা নাই, আমি অল্পতেই পাইয়া খুশি, আমার সামনে আকাঙ্ক্ষা নাই। যদি যারা অল্প পাইয়া খুশি না, তারা দেখবেন তাদের কোনো শান্তি নাই, শুধু পায় আর পায়, আরো 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 করতে করতে জীবন শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যে যতটুকু পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের উপর আমরা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমরা যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা